নমস্কার বন্ধুরা, অপর্ণা মণ্ডল কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো পাঁচমিশালি শাকের ভাজার একটি রেসিপি। তো বন্ধুরা দেখো, আমি বাজার থেকে এই শাকগুলো নিয়ে এসেছি। পাঁচমিশালি শাক। তো দেখো এখানে বিভিন্ন ধরনের শাক আছে। তোমরা নিজেরাই একটু দেখো, বিভিন্ন ধরনের শাক। তো আমি এই শাকগুলোকে সুন্দর করে বেছে কুটে এবং পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পর আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি শাকগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখো আমার শাকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি। তো এবার রান্নাটা করা যাক। এবার আমি দেখো গ্যাসের উপরে জ্বালিয়ে দেবো গ্যাসটা। তো তাওয়াটা দিয়ে দেব। তো তাওয়াটা একটু গরম হলেই আমি দেব সর্ষের তেল। তো আমি পরিমাণে খুবই কম দেব, কারণ আমি খুব একটা তেল দিই না, তেল মশলা। তোমরা তো জানোই আমার রান্নায় তেল মশলা খুব কম থাকে। তো তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই নিজেরা তেল বাড়িয়ে দিতে পারো তোমাদের স্বাদ মতো। তো বন্ধুরা, এবার দেব আমি কিছু পরিমাণ কালো জিরে। এবার আমি দেব হচ্ছে রাঁধুনি। তোমরা দেখতে থাকো, আমি এবার রাঁধুনি দেব। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, তারপর দিলাম রাঁধুনি। তো রাঁধুনিটাও সুন্দরভাবে ভাজা হবে, এত সুন্দর গন্ধ ছড়াবে। তো ছড়িয়েছে, তারপর আমি দেখো দিয়ে দিলাম কিছু পরিমাণে রসুন। তো রসুনটাও ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলেই গন্ধ ছড়াবে। তো গন্ধ অবশ্যই ছড়িয়ে গেছে। তো এবার দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো। তো একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব বেশি ভাজবো না। তো বন্ধুরা, এবার আমি শাকগুলো ছেড়ে দিচ্ছি। উনুনের শাকগুলো ছেড়ে দিয়েছি। তো এবার শাকগুলো ভাজা হবে, দেখো ছেড়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার দেব হচ্ছে লবণ। তো লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবে তোমরা, কারণ লবণ যদি বেশি দাও তাহলে খার খার হয়ে যাবে। লবণ বেশি হলে খেতে পারবে না শাক। তোমরা দেখছো শাক পরিমাণে অনেক আছে, তো লবণ অনেক দেবে কখনোই দেবে না, কারণ শাক কমে একটুখানি হয়ে যায়। রান্নার পরে শাক 4 ভাগের 1 ভাগ থাকে। তো লবণ পরিমাণ মতো দিলাম। হলুদও অবশ্যই অল্প দেব। শাকে অল্প হলুদে হয়ে যায়, তো আমি খুব বেশি দেব না, হালকা পরিমাণে আমি হলুদ দেব। তোমরা দেখতে থাকো, আমি হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তোমরা দেখো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি গ্যাসটা একটু মিডিয়ামে আনবো, কারণ মিডিয়াম জালে থাকলে পারে রান্নাটা এখন ভালো হবে। খুব বেশি হিট রাখবো না, মিডিয়াম তাপে রান্না হবে। গ্যাসটা কমিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, শাক ভাজা কত দূর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। শাক ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দেখো শাকটাকে নামিয়ে নেব। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আমি এবার শাকটাকে নামিয়ে নেব। আমার শাক ভাজা প্রায় হয়ে গেছে, প্রায় কি শাক ভাজা হয়েই গেছে। তো আমি শাক ভাজাটা অবশ্যই নামিয়ে নেব এবার। তোমরা দেখো। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বেশি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।